নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি মাথা ঘোরার সম্পর্কে কিছু বলবো। এই মাথা ঘোরার সমস্যাটি যদি আপনার সকালে উপস্থিত হয়, সেক্ষেত্রে কি কি মেডিসিন আপনি গ্রহণ করবেন সেই সম্পর্কেই বলবো। মাথা ঘোরার প্রচুর মেডিসিন আছে। হোমিওপ্যাথিতে দেখা যায় যে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা এবং বিভিন্ন সময়ে মাথা ঘোরার কিন্তু বিভিন্ন রকম মেডিসিন হয়। অর্থাৎ আপনার সময়, স্থান, কাল ভেদে কিন্তু মেডিসিন বদলে যায়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সকালবেলা যদি আপনার মাথা ঘোরে, সেক্ষেত্রে আপনি কি কি মেডিসিন ব্যবহার করবেন। তো ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই ভালো লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়। শারীরিক বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। তো এই সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি, যেটি আপনি আমার এই চ্যানেলে দেখতে পারেন। তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমি সেইটিতে যাব না। আজকে শুধু বলবো যে সকালবেলা যদি আপনার মাথা ঘোরার সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কি কি মেডিসিন ব্যবহার করবেন। এই সমস্যার প্রথম যে মেডিসিন, সেটি হলো কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার আপনি কিছু দিনের জন্য নিতে পারেন। কার্বোভেজের পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, বিছানা যখন ছাড়তে যাবেন, তখন তাদের মাথাটা ঘুরে উঠল। তো বিছানা ছাড়া মাত্রই যখন মাথা ঘুরে উঠবে, তখন এই কার্বোভেজ মেডিসিনটি স্মরণ করবেন। এই কার্বোভেজ মেডিসিনটি কিন্তু এই রকম সমস্যার দারুণ সমাধান করে। এই সমস্যা যদি প্রথমে আপনার 2-1 দিন হয় তো কোনো ব্যাপার নাই, কিন্তু যদি কন্টিনিউ এই রকম চলতে থাকে, সকালবেলা হলেই আপনি যখনই বিছানা ছাড়ছেন তখনই আপনার এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে এই কার্বোভেজ মেডিসিনটি গ্রহণ করবেন। অবশ্যই কাজ হবে এবং আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারবে। এই সমস্যার সেকেন্ড যে মেডিসিন, সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিনে 2 বার আপনি সেবন করতে পারেন। তো এই ক্যালকেরিয়া কার্বের মাথা ঘোরার ক্ষেত্রে দেখা যাবে যে সকালবেলা পেশেন্ট যখন বিছানা ছাড়লো, তারপরে তার কিন্তু মাথা ঘোরা শুরু হলো এবং সে পায়খানা বা পেচ্ছাপ করলো, তারপরে সমস্যাটা আরও বাড়লো। অর্থাৎ পেট খালি হওয়ার সাথে সাথে যখন সকালবেলা তার মাথা ঘোরার সমস্যা তৈরি হচ্ছে এবং খাবার পরেই সেই মাথা ঘোরা কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো পেট খালি হলে মাথা ঘোরার সমস্যা তৈরি হয় সকালবেলা, এবং পেট ভর্তি হলে সেই মাথা ঘোরার সমস্যা ঠিক হয়ে যায়। তো এই রকম পিকুলিয়ার সিনড্রোমে আপনি এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই ধরনের মাথা ঘোরার সমস্যা অবশ্যই ঠিক হবে এবং সুন্দর এর রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন। সেকেন্ড যে মেডিসিন, সেটি হলো পালসাটিলা এবং নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডাম নাইট্রিকাম। তো এই পালসাটিলা এবং অ্যাসিডাম নাইট্রিকাম মেডিসিনটা দেখা যাবে যে সকালবেলা রৌদ্র বৃদ্ধির সাথে সাথে মাথা ঘোরার প্রবণতা কিন্তু বাড়ছে, মাথা বেশি ঘুরতে শুরু করছে, অর্থাৎ রোদ বাড়ছে, মাথা ঘোরার সমস্যাও কিন্তু বাড়ছে। এবং এতটাই মাথা ঘুরে যে যতক্ষণ না সে ব্যক্তি শুয়ে পড়ছে ততক্ষণ তার মাথা ঘুরে যাচ্ছে। যখনই শুলো বিছানায়, চোখ বন্ধ করলো, শুয়ে পড়লো, তখনই কিন্তু তার মাথা ঘোরা কমে গেল। তো এই রকম যদি প্রবণতা তৈরি হয়, সেক্ষেত্রে 2টি মেডিসিন আছে। একটি হলো পালসাটিলা এবং অ্যাসিডাম নাইট্রিকাম। পালসাটিলা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা একটু সফট মাইন্ডের, খুব নরম মনের, নরম প্রকৃতির, একটু খুব সুন্দর প্রকৃতির, যাদের আচরণ এবং সৌন্দর্য দুটোই কিন্তু সুন্দর, তাদের ক্ষেত্রে এই পালসাটিলা, এবং তাদের পিপাসাও কিন্তু খুব কম থাকে। এবং যদি খুবই উগ্র মেজাজি, রাগী, খুবই বদমেজাজি এবং যার শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া থাকে, সহজেই কোনো জায়গা দিয়ে ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি তৈরি হলে দিবেন আপনি অ্যাসিডাম নাইট্রিকাম। তো এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে নিতে পারেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, মোটামুটি কিছু দিনের জন্য। এই সমস্যার নেক্সট যে মেডিসিন, সেটি হলো ন্যাট্রামিউর। এই ন্যাট্রামিউরও কিন্তু সকালবেলার মাথা ঘোরার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। তো এই ন্যাট্রামিউরের মাথা ঘোরা কিন্তু খুব বেশি আর্লি মর্নিংয়ে শুরু হয় না, একটু বেলা বাড়লে শুরু হয়। অর্থাৎ রোদ যত বাড়তে থাকে, মাথা ঘোরার সমস্যাও কিন্তু তত বাড়তে থাকে। এবং এই ন্যাট্রামিউরের মাথা ঘোরার সমস্যা থাকে, তার সাথে সাথে কিন্তু মাথা ব্যথাও থাকে।
রোদ যত বাড়ে মাথা ব্যথা বাড়ে, মাথা ঘোরাও বাড়ে, এবং সে শুলেও কিন্তু তার মাথা ঘোরা কমে না, কাজ করলেও মাথা ঘোরা কমে না। তো এই রকম সিনড্রোমে আপনি এই ন্যাট্রামিউর মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো স্যাঙ্গোনিরিয়া ক্যান। এই স্যাঙ্গোনিরিয়া ক্যান মেডিসিনটিও কিন্তু সকালবেলার মাথা ঘোরার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এই স্যাঙ্গোনিরিয়া ক্যানের পেশেন্টদের দেখা যাবে যে তাদের মাথা ঘোরে এবং তাদের একটা অর্ধেক মাথা ব্যথা থাকে, মূলত ডান দিকের মাথা ব্যথা, যেটি পেছন দিক থেকে শুরু করে চোখের কাছে আসে। তো এই রকম একটা আধকপালি মাথা ব্যথা, তার সাথে মাথা ঘুরে, যেটি সকালবেলা রোদ বাড়ে তার এই সমস্যাটাও বাড়ে। তো সেই ক্ষেত্রে এই স্যাঙ্গোনিরিয়া ক্যান মেডিসিনটি অবশ্যই দেবেন, অবশ্যই কাজ হবে। এবং এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনি 6 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন আপনি দিনে 3-4 বার করে মোটামুটি 1 সপ্তাহের জন্য। তাহলে এই সমস্যাটি অবশ্যই ঠিক হবে, এবং যদি আরাম হয়ে যায় খুব দ্রুত, সেক্ষেত্রে আপনি 5-6 দিন ব্যবহারের পর এর পটেন্সিটা একটু বাড়াবেন, ডোজটা একটু কমাবেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যাটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।